হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভিডিও। আমার আজকের রেসিপি চিকেন তান্দুরি নুডলস রেসিপি। আর আমি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর অবশ্যই এই ঈদে ট্রাই করতে ভুলবেন না। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চিকেন নুডলস তৈরি করতে অবশ্যই আমাদেরকে বোনলেস চিকেন ইউজ করতে হবে। তাই জন্য আমি নিয়ে নিলাম চিকেন ব্রেস্ট পিস এবং এই চিকেন ব্রেস্ট পিসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইখানে প্রায় আমি 300 গ্রামের মতো চিকেন ইউজ করছি। আমি সবগুলোকে ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে চিকেন ব্রেস্ট পিস। বাটিতে নেওয়ার পর আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি আরও দুটি বিগ সাইজের লেগ পিস। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এইখানে সয়া সস এবং লবণের কাজ কিন্তু সেম, অবশ্যই একটু ব্যালেন্স করে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ ক্রাস্ট পেপার, অথবা আমরা বলতে পারি 1 চামচ পরিমাণ ভাজা গোলমরিচের গুঁড়ো। এটি দিলে কিন্তু চিকেনের টেস্টটা ডাবল ট্রিপল হয়ে যায়। যাই হোক, আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করছি না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা হলুদ, মরিচ মানে যে যেরকম মশলা খেতে চান অবশ্যই ইউজ করতে পারেন। এইখানে নিয়েছি চিকেন তান্দুরি নুডলস এবং ফ্ল্যাট নুডলস। আমি আজকে এই দুটো নুডলসের সমন্বয়ে আপনাদেরকে নুডলস তৈরি করে দেখাচ্ছি। চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আগেই। পানি ফুটে আসার পর দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর একটি স্ট্রেইনার বসিয়ে দিচ্ছি। আমাদের কাজ কিন্তু অনেক সহজ করে নিতে হবে, কারণ যত দিন যাচ্ছে আমাদের বিজনেস কিন্তু বাড়তেছে। তো দেখতেই পাচ্ছেন স্ট্রেইনার বসিয়ে তার উপর দিয়ে দিচ্ছি নুডলস। এইখানে একেবারেই ছাঁকা হয়ে যাবে, আমাদেরকে পরে কিন্তু আর ঝামেলা করতে হবে না। তারপর দেখতেই পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি। নুডলস আমাদের মন মতো সফট করে নিতে হবে, এতটা সফট না, বেশি সফট হলে কিন্তু ঝরঝরে থাকবে না। তারপর একটি এই যে হাতা বাড়ি দিয়ে আমি বরাবর স্ট্রেইনারটা তুলে নিচ্ছি। এই প্রসেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ তেল। আমাদেরকে কম তেলেই ফ্রাই করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম চিকেন লেগ আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেন ব্রেস্ট পিসের টুকরোগুলো। এখন আমাদেরকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তার মধ্যে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হলো আমাদের চিকেনটা খুব ভালো ফ্রাইও হবে আবার সেদ্ধ হবে, খেতে কিন্তু ভালোই লাগবে। এরকম অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে একটু সেদ্ধ টাইপের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ফ্রাই কিন্তু ভালোই হচ্ছে। ঠিক এইরকম কালার করে আমি তুলে নিচ্ছি। চিকেন প্যান সাইড করে রেখে দিয়ে আমি বসিয়ে দিলাম আরেকটি প্যান। দিয়ে দিচ্ছি প্রায় 6 টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এইখানে পেঁয়াজ কুচি যত বেশি হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর মাঝে মধ্যে কিন্তু পেঁয়াজ ছাড়াও নুডলস খেতে ভালো লাগে, কিন্তু এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজ বেশি দিতে হবে। আর দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম কিন্তু কাঁচামরিচও। এখন দিয়ে দিলাম নুডলস। আর নুডলস কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। 2 থেকে 3 মিনিট নাড়ার পর দিয়ে দিচ্ছি নুডলসে থাকা মশলা। এক প্যাকেটে ছিল 2টো আর এক প্যাকেটে ছিল 1টি। আমি 3টি মশলাই দিয়ে দিলাম। এখন অবশ্যই 5 থেকে 10 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে নুডলসের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এইখানে আর কোনো মশলা ইউজ করা যাবে না। তবে অবশ্যই আপনারা এইখানে যে কোনো ধরনের সস ইউজ করতে পারেন, তাতে করে স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। আমি দিচ্ছি না, আমি কিন্তু পরে সসের সাথে পরিবেশন করে নেব। আমি ইউজ করছি 4টি ডিম। ডিমের সাথে অবশ্যই আপনারা 1 চিমটি লবণ ইউজ করবেন।
তারপর আমি দিয়ে দিচ্ছি নুডলসের উপর, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি তার উপর চিকেন ব্রেস্ট পিসগুলা। একটু আগে আমরা যে ফ্রাই করে নিলাম দিয়ে দিচ্ছি ওইগুলা। অবশ্যই চেষ্টা করবেন একটু তেল সহ দিয়ে দেওয়ার। তারপর আলতো হাতে 5 থেকে 6 মিনিট নেড়ে নিতে হবে। আর চুলার আগুন কিন্তু এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে। নুডলস কিন্তু আমরা যত ইজি ওয়েতে রান্না করব ততই সুস্বাদু হবে। আমি 5 থেকে 6 মিনিট রান্না করার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপি কিন্তু আমরা যে কোনো সময়ই খুব ইজিলি তৈরি করে নিতে পারি, কোনো ঝামেলা ছাড়া। অবশ্যই আগে থেকে যদি আমাদের একটু প্রিপারেশন থাকে তৈরি করতে কিন্তু ইজি হয়। ওকে, আজ এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।